বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এই দেশে আর বাঁচতে চাই না। কেন এই কথাটি বললেন কাদের সিদ্দিকী? এ বিষয়ে আমার দেশ পত্রিকাতে যে খবরটি ছাপা হয়েছে সেটা হচ্ছে যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, যে দেশের জন্য জীবন ঝরিয়েছি সে দেশে আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মাথায় প্রস্রাব করেছে। এরপর আমি আর বাঁচতে চাই না। আপনারা প্রার্থনা কবুল করুন, আমার পিতার পায়ের নিচে যেন আমার কবরের জায়গা হয়। এই ছিল কাদের সিদ্দিকীর বক্তব্য। এরপর যেটি বলা হয়েছে যে রোববার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর জানাজা নামাজের আগে এসব কথা বলেন। এখন কথা হলো ভাই বোনেরা, এই যে কাদের সিদ্দিকী তিনি যে আক্ষেপ করে বললেন যে বাংলাদেশে নাকি শেখ মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করেছে, সেই দেশে তিনি আর থাকতে চান না। এখন এই বঙ্গবন্ধুর এই মূর্তির উপরে প্রস্রাবটা করলো কারা এবং কেন করলো? তো কারা করেছে সেটির চাইতে বড় কথা হচ্ছে যে কেন করেছে। নিশ্চয়ই মানুষের ভেতরে এতটাই ঘৃণা জন্মেছে, ক্ষোভ জন্মেছে, মানুষ এতটাই উত্তেজিত হয়েছিল, রাগান্বিত হয়েছিল, বিধায়ী সহ্য করতে করতে সহ্যের সীমা যখন বের হয়ে যায়, শেষ হয়ে যায়, তখনই কিন্তু মানুষ এগুলো করে। মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, আর কিছু করার থাকে না, তখন মানুষ ওই সাগরের ভেতরে একটা খড়কুটা পেলেও ওটা ধরে বাঁচতে চেষ্টা করে। মানুষ যখন দেখলো যে এই শেখ হাসিনার গত 15-16 বছরের শাসনামলে যেভাবে অত্যাচারিত হয়েছে, নিষ্পোষিত হয়েছে, তাদের জীবন শেষ, তাদের পরিবারের সদস্যদের জীবনও শেষ, তখন মানুষ আর কি করবে? তখন মানুষ তো এই যে রাস্তায় নেমে গিয়েছিল, রাস্তায় নেমে গিয়ে আপনার এই বঙ্গবন্ধুর কন্যাকে দেশ থেকে বিতাড়িত করে ফেলেছে। বিতাড়িত করেনি, তারা যেতে দেয়নি, তারা চেয়েছিল তাকে ধরে উপযুক্ত শিক্ষা দিতে, শাস্তি দিতে, তার মানবতা বিরোধী যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে সেটির বিচার করতে। কিন্তু দেশের একটা পার্ট, একটা অংশ তাকে সহযোগিতা করেছে বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে যেতে, তাই সে পালিয়ে চলে গেছে। তো যা হোক, এখন যে কথা বলছিলাম এই জনাব কাদের সিদ্দিকীর এই কথা সম্পর্কে, যে তিনি আরো কি বললেন, যে তিনি আর বাঁচতে চান না এবং তিনি মরে গেলে এই তার যে পিতা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কবরের পাশেই যেন তার কবর হয় এবং কবরটা যেন শেখ মুজিবুর রহমানের ওই পা বরাবর কবরটা খুঁড়ে সেখানে যেন তাকে দেওয়া হয়। আমার প্রশ্ন এখানে যে কাদের সিদ্দিকী, আপনি এসেছেন, আপনার ওয়াইফ মারা গেছে, স্ত্রী মারা গেছে সেই জানাজায়, তো জানাজার নামাজের আগে আপনি যারা ওখানে উপস্থিত জনগণ ছিলেন তাদের কাছে আপনার স্ত্রীর হয়ে দোয়া চাইবেন, তার আত্মার শান্তির জন্য দোয়া চাইবেন, কামনা করবেন, কিংবা তার যদি কোনো ঋণ থাকে, ভুল ভ্রান্তি থাকে সেগুলো আপনারা জানতে চাইবেন, ক্ষমা করে দিতে বলবেন, এগুলো আপনি বলবেন। সেটি না বলে আপনি এই সাংবাদিক দেখেই, সামনে ক্যামেরা দেখে আর ওই কথা বলার সুযোগ পেয়েই আপনি চান্সটা নিয়ে নিলেন। আপনি কি বললেন যে আপনি আর বাঁচতে চান না, আপনি মরলে আপনার ওই বঙ্গবন্ধুর পায়ের ওখানে যেন কবর হয়। সাধারণত মানুষের কিন্তু আশা থাকে, ইচ্ছা থাকে যে মৃত্যুর পর তার মায়ের কবরের পাশে কবর হবে, বাবার কবরের পাশে কবর হবে,
কিন্তু আপনার বেলাতে সেটির বিপরীত দেখা গেল। আপনি কি করলেন যে ওই বঙ্গবন্ধুর পাশে, আপনার পায়ের পাশে আপনার কবর চাইলেন। আসলে ভাই বোনেরা, এগুলো হচ্ছে আওয়ামী লীগের চাল, এগুলো হচ্ছে আওয়ামী লীগের খেলা। কারণ হলো সারা বাংলাদেশে তো কেউ আর এই আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলতে পারছে না। এই কাদের সিদ্দিকীর মতো যারা আছে তারা এখন সুযোগ পেলেই মরা নাই জরা নাই এরকম পরিস্থিতি পেলেই, যেখানে সাংবাদিকরা আসছেন তাদেরকে পেলেই এরকম কথাগুলো ছেড়ে দিচ্ছেন। আর এই কথাগুলো শুনে যাতে সারা বাংলাদেশের আনাচে কানাচে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা যেগুলো আছে এখন ঘাপটি মেরে, তারা যেন চাঙ্গা হয়, তাদেরকে চাঙ্গা করবার লক্ষ্যে এই কাদের সিদ্দিকীর মতো লোকেরা এই ধরনের কথাবার্তা বলছেন। না হলে এই জানাজা নামাজ পড়তে এসেছে, মরেছে তার স্ত্রী, আর এই সমস্ত কথাবার্তা বলে, এগুলো যায়? এই সমস্ত কথাগুলো এরকম পরিস্থিতিতে, পরিবেশে এগুলো যায়? আপনারা বলেন। তো যা হোক, আর কথা বাড়াতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।